আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আজকে একটা গুনাহ নিয়ে আলোচনা করব। যেই গুনাহগুলো আমরা করে থাকি, যে গুনাহকে আমরা গুনাহই মনে করি না, যেটাকে আমরা কিছুই মনে করি না, জবান দ্বারা যে গুনাহ হয়, জবান দ্বারা অনেক গুনাহ হয়। তার মাধ্যমে আজকে একটা গুনাহ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, হাসি ঠাট্টার মাধ্যমে মানুষকে অপমান করা। এটা জবানের মাধ্যমে একটা গুনাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, জবানের কারণেই অনেক মানুষ জাহান্নামে যাবে। তো জবান দ্বারা যে একটা গুনাহ হয় সেটা হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হাসি ঠাট্টা বিদ্রূপ করে তাকে অপমান করা, কথা বলা। এই হাস্যোজ্জ্বলে যে ঠাট্টা বিদ্রূপ হয়, এইগুলা হয়, এটা অনেক বড় একটা গুনাহ। এটা অনেক বড় একটা গুনাহ। আর এই গুনাহ, এই কাজটাকে আমরা তেমন কিছু মনেই করি না, যেভাবে আমরা এই গুনাহগুলো করে থাকি। অথচ এটি এমন একটি মন্দ কাজ যে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে হতে পারে, সে উপহাসকারী হইতে বেশি উত্তম হতে পারে। এবং কোন নারী এবং অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা হতে সে উত্তম হতে পারে। এই জন্য হাস্যের জলে কাউকে উপহাস না করা। এখন দেখা যায় মানুষ বেশিরভাগ আমরা মানুষকে কথার মাধ্যমে উপহাস করি, হাসির সঞ্জলে তাদেরকে আমরা অপমান করি। বিশেষ করে এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকে এসে একে একজন আরেকজনকে অপমান করি, গালিগালাজ করি, উপহাস করে, তাদেরকে অপমান করি। কাউকে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অতএব এক মুসলমান আরেক মুসলমানকে জুলুম করতে পারে না। লা ইয়াজলিমুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। মুসলমান ভাই ভাই একজন আরেকজন মুসলমান ভাইকে জুলুম করতে পারে না, একজন আরেকজনকে অপমান লাঞ্ছিত করতে পারে না, এবং একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। হ্যাঁ, ইসলামে হাসি মজাক করার কথা ইসলামে আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে হাসি মজাক করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি মজাক এমন ছিল যে হাসি মজাকের মধ্যে কোনো মিথ্যা ছিল না, কোনো অন্য কাউকে অপমান করা ছিল না, যেটার মধ্যে কোনো মিথ্যা ছিল না, গীবত ছিল না, কাউকে কষ্ট দেওয়া, অপমান করার বিষয় থাকতো না। এটাই যদি হয় তাহলে হাসি মজাক করা শরীয়তে অনুমতি দিয়েছে। কিন্তু কাউকে হাসি মজাক করে, হ্যাঁ, কথা বলে, যেটাকে বলা হয় নরম ভাষায় গরম গরম কথা বলা, নরম ভাষায় গরম বাঁশ দেওয়া আর কি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হাস্যোজ্জ্বলে এবং হাসি ঠাট্টার মাধ্যমে তুচ্ছ তাচ্ছিল্য যেন আমরা কাউকে না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।